ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, একটা ভিডিও যখন আপলোড করবেন তখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ভিউয়ার্সদের জন্য, যাদের কাছ থেকে আপনি ভিউ আশা করেন, সেটি হচ্ছে আপনার থাম্বনেইল। থাম্বনেইল হচ্ছে আপনার ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটা যেরকম সাইনবোর্ড থাকে, সেরকম আপনার ভিডিওর একটি সাইনবোর্ড। আপনার সাইনবোর্ডটি যদি ভালো না হয় তাহলে অবশ্যই আপনার ভিডিওটি কেউ দেখতে চাইবে না। আপনার সাইনবোর্ড দেখে যখন কোনো ভিউয়ার্স আকর্ষিত হবে, তখনই আপনার সেই ভিডিওটিতে ক্লিক করবে। সো একটি ভিডিওসের যে ভিউয়ের যে সর্বোচ্চ যেই ম্যাটারটা, সর্বোচ্চ যে কারণটা, সেটা হচ্ছে থাম্বনেইল। তো ভিউয়ার্স, এই থাম্বনেইল নিয়ে বিশেষ কোনো চিন্তার কোনো কারণ নেই, কারণ এই থাম্বনেইল মোবাইল দিয়ে আপনি অনেক সুন্দর করে ক্রিয়েট করতে পারবেন। তো আপনি কিভাবে আপনি মোবাইল দিয়ে একটি থাম্বনেইল ক্রিয়েট করতে পারবেন সেটি আপনাদেরকে মোবাইলের স্ক্রিনে শিখিয়ে দিব। সো দেরি না করে চলে যাই আমরা মোবাইলের স্ক্রিনে। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আমাদের প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে লিখতে হবে পিক্সল্যাব, PIXLAB, পিক্সল্যাব। পিক্সল্যাব লেখার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এটাকে ইনস্টল করব। আমার ইনস্টল করা আছে এখানে, আমি এখানে ওপেন করলাম। ওপেনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। একদম ডান পাশে উপরে 3 ডট আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ইমেজ সাইজে ক্লিক করব। করার পর আমরা কাস্টমে ক্লিক করব। কাস্টমে ক্লিক করব, মাঝখানে দেখতে পাচ্ছেন ইউটিউব থাম্বনেল, আমরা এটাকে ক্লিক করব। তারপর এরকম অটোমেটিক ইমেজের সাইজ চলে আসলো। এরপর আমাদের যে নিউ টেক্সট লেখা আছে এটা আমরা ডিলিট করতে হবে। উপরে প্লাস আইকনের নিচে ডিলিট অপশন আছে, এখান থেকে ক্লিক করে এটা ডিলিট করে দিলাম। এরপর আমরা এইটাকে আমরা কালার চেঞ্জ করব, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করব। এখানে কালার চেঞ্জ করার পর জন্য আমরা এখানে যে এই নিচের দিকে আমরা ওখানে অপশন আসবে, কালার অপশন থেকে আমরা এখান থেকে যে কোনো একটি কালার চুজ করতে পারবো। এখানে আমি আমার ইচ্ছা মতো একটা কালার দিলাম, আপনার ইচ্ছা মতো আপনার পছন্দ মতো কালার দিতে পারেন। আমি এই কালারটি দিলাম। তো এই কালারটি আমি ক্লিক করার পর আমার যে কাজটি এখন হবে সেটি হচ্ছে একদম উপরের দিকে প্লাস আইকনে ক্লিক করার পর যে ফ্রম গ্যালারি আছে, এই ফ্রম গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যে গ্যালারি আছে সেই গ্যালারিতে চলে আসবো। ফটোস অ্যালবাম থেকে আমি সেই ফটো গ্যালারিতে আসার পর এখান থেকে আমার ফোল্ডারে রাখা একটি পিক নিব। আপনার ফোল্ডারে রাখা আপনি একটি পিএনজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ফটো নিতে পারেন। তো আমি এখান থেকে আমার একটি ফটো নিলাম। ফটো নিয়ে আসার পর এটাকে আমরা একটা রেশিও দিয়ে এটাকে ক্রপ করে নিতে হবে পছন্দ মতো। আপনার যে যতটুকু ছবি নিতে চান এরকম একটা রেশিও নেবেন। রেশিও নেওয়ার পর আমরা এটাকে যে কোনো একটি জায়গায় আমরা এটাকে রেখে দেব। তো আমি একপাশে এটাকে রেখে দিলাম। এখানে রেখে দেওয়ার পর আপনি আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি জায়গায় রেখে দিতে পারেন। তো আমি আমার এই পাশে আমি আমার পিকচারটাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমাদের এখানে যে প্লাস আইকনের যে শেপ আছে, শেপ এখানে নিয়ে আসবার এরকম একটা শেপ আসবে। শেপ থেকে আমরা টেনে লম্বা করে আমাদের ইচ্ছে মতো একটা শেপ নিতে পারবো। একটা শেপ নিতে পারবো আমার পছন্দ মতো আমি টেনে নিচ্ছি। আপনার যতটুকু লাগবে আপনি শেপটাকে টেনে লম্বা করতে পারেন। তো আপনি এখানে অন্য অন্য শেপও পেতে পারেন। আপনার এই যে বিভিন্ন রকম শেপ আছে, আপনি এখান থেকে পছন্দ মতো একটি শেপ নেবেন। তো ভিউয়ার্স, আমি এই শেপটাকে এখন কালার দিব। আপনার শেপটাকে আপনি পছন্দ মতো কালার দিবেন। এই শেপটার আপনার ডিজাইনও বিভিন্ন রকম করতে পারেন। তো এখানে আমি কালার দিব, আপনার পছন্দ মতো আপনি কালার দিবেন। এখানে আমি আমার পছন্দ মতো একটি কালার দিব। যাই হোক, আমি এরকম একটি কালার, না এটি করবো না, আমার পছন্দ। যাই হোক, আমি এই কালারটিকে সিলেক্ট করলাম। এই কালারটি সিলেক্ট করার পর আমাকে যেটি করতে হবে, এইরকম আরও একটি বক্স আমরা নিব, শেপ নিব। তো এই যে এখানে যে আইকন দেখতে পাচ্ছেন, এখানে এই আইকনে কপিতে ক্লিক করলে আরেকটা বক্স আসবে। তো এই বক্সটাকে আমরা ছোট বড় করতে পারবো পছন্দ মতো। আমার এখানে প্রয়োজন মতো আমি এখানে বক্সটাকে ছোট বড় করে নিলাম। তো এটাকে আমরা টেনে একটু ছোট করলাম। ছোট করার পর আমার যে যতটুকু আমার লেখার প্রয়োজন আমি এটা ছোট করে নিলাম। তো এরপর আমাদের উপরে প্লাস আইকন যেতে হবে। প্লাস আইকন থেকে নিউ টেক্সট লেখাতে ক্লিক করতে হবে। এখানে ডাবল ক্লিক করতে পারেন, অথবা আপনি নিচে যে একটি এডিট অপশন আছে এডিট অপশন থেকে চলে আসতে পারেন। তো নিউ টেক্সট, এখানে আমরা নিউ টেক্সটটা ডিলিট করে দেওয়ার পর আমরা এখানে আমার পছন্দ মতো আপনার পছন্দ মতো প্রয়োজন মতো লেখা লিখে নিতে পারেন। তো আমি এখানে লিখব মোবাইল মোবাইল দিয়ে তৈরি করুন
মোবাইল দিয়ে তৈরি করুন লেখাটিকে আমরা এখানে রাখলাম। রাখার পর এটাকে আমরা যেকোনো জায়গায় যেতে পারি। নিচে ডাবল টি একটা অপশন আছে, ওখান থেকে আপনি এখানে ছোট বড় করতে পারবেন। প্রয়োজন মতো আপনি জায়গা এখানে হাত দিয়ে বসিয়ে দিতে পারেন। তো আমার এই লেখার কাজটি এখানে শেষ করলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর এটাকে আমরা একটা কালার দেবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন কালার, এই কালারে ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের কালার আছে। আপনি প্রয়োজন মতো আপনার কালার দিতে পারেন। তো এখানে আমি আমার পছন্দ মতো একটি কালার দিব। আপনি আপনার পছন্দ মতো প্রয়োজন মতো একটি কালার দিয়ে দিবেন। তো আমি এখানে সাদাই দিয়ে রাখলাম। তো এই কালার, এই লেখাটি একটা যে স্টাইল আছে কোন লেখাটি এখানে আপনি আপনার পছন্দ মতো আপনার যদি ডাউনলোড করা থাকে আপনার ওইরকম একটা আহ, লেখার ডিজাইন দিতে পারবেন। তো আমি এখানে আমারটা আছে, আমি এটা দিয়ে দিলাম। এটাকে আমরা আবার ছোট বড় করে প্রয়োজন মতো বসিয়ে দিব। তো এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমাদেরকে যেটি করতে হবে এখন সেটি হচ্ছে এই লেখার একটি বর্ডার দিব। তো এই লেখার বর্ডার এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টাইল, এখানে বোল্ড করতে পারবেন, মোটা বা ইটালিক ফ্রন্ট বা আন্ডারলাইন যে কোনোটা করতে পারবেন। আমি কোনোটাই করলাম না। তো আমি এটাকে একটা স্ট্রোক দেব। মোবাইল দিয়ে তৈরি করুন লেখাটার যে একটি স্ট্রোক, এটাকে এনাবল করলাম। এনাবল করার পর স্ট্রোকের যে কালার সেটিকে চুজ করব। তো এই কালারটি আপনার পছন্দ মতো চুজ করতে পারবেন। আমার পছন্দ মতো আমি চুজ করলাম। এরপরে এটিকে আপনার যতটুকু মোটা চিকন করতে চান আপনি এটাকে বাইরে কম বেশি করে নিতে পারবেন। তো এটা ক্লিক করার পর এটা ওকে করলাম। ওকে করার পর এরপর আমার নিচের যে বক্স, এই বক্সটাতে আমি লিখতে পারবো। তো এই বক্সটাকে লেখার জন্য আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে একদম উপরের দিকে আপনার যে প্লাস আইকন আছে এখান থেকে আবার টেক্সটে যাব। টেক্সটে আসার পর এখানে ডাবল ক্লিক করব। নিউ টেক্সটে ডাবল ক্লিক করার পর এরকম আসবে। এখানে আমি আবার লিখলাম থাম্বনেইল লিখবো এখানে। তো THUM থাম্বনেইল লেখাটা চলে আসলো। তো এই লেখাটিকেও ঠিক আগের মতোই আমি ছোট বড় বা লেখার স্টাইল চেঞ্জ করব। তো ঠিক আগের মতো এটিকে চেঞ্জ করলাম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি লেখার স্টাইল এটা দিতে পারেন। তো আমি আমার পছন্দ মতো আমার থাম্বনেইল যে লেখাটা এটা সিলেক্ট করলাম। এটাকে বোল্ড করতে পারবেন, ইটালিক ফন্ট করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন। যে আগের মতো যেভাবে দেখালাম ওভাবে লেখাটিকে আপনি ডিজাইন করতে পারবেন। তো লেখার একটু আপনার একটা সাইজটা বড় করে দিলাম। তো সাইজ বড় আপনি করে দেওয়ার পর এটা আপনার জায়গা মতো হাত দিয়ে টেনে যে কোনো জায়গায় বসাতে পারবেন। তো আমি এখানে আমার জায়গা মতো মাছ বরাবর বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এই কাজ মোটামুটি এখন শেষ। এটাকে এখন কালার স্ট্রোক যে কালার দিতে হবে, লেখার যে কালার সেই কালারটা আমি এই বিভিন্ন কালার আছে, আমি এই কালারটা দিলাম। দেওয়ার পর এই কালারটি যে একটা স্ট্রোক আছে, স্ট্রোক দিব আগের মতো করে যেভাবে দিলাম। যে স্ট্রোকের কালার যে কোনো কালার দিতে পারবেন। আমি হোয়াইট দিলাম। হোয়াইট দিয়ে এটাকে ছোট বড় চিকন মোটা করতে পারবেন। তো আমি একটু স্ট্রোক 11তে দিলাম। দেওয়ার পর যাই হোক লেখার কাজ মোটামুটি শেষ এখানে। তো এখানে আপনি রিফ্লেক্ট দিতে পারবেন। এই রিফ্লেকশন এখানে থেকে আপনি দিতে পারবেন। আপনি আপনার পছন্দ মতো প্রয়োজন হলে দিবেন, না হলে দিবেন না। তারপর এখানে আবার গ্যালারিতে যাব, প্লাস আইকনে ক্লিক করার পর তারপর এখানে আমার ফটোসে আসবো। ফটোসে আমার আসার পর এখান থেকে আমার ডাউনলোড অপশনে আমার ডাউনলোড করে নেওয়া আছে ইউটিউবের একটা লোগো। আমি এখান থেকে ইউটিউবের লোগোটাকে সিলেক্ট করব। তো এখান থেকে ইউটিউবের লোগোটাকে সিলেক্ট করার পর এরকম একটি রেশিও আসবে কত টুকু আপনি তো এটা প্রয়োজন আপনি আপনি ক্রপ করে নেবেন। নেওয়ার পর ওকে করে দিবেন। দেওয়ার পর এটিকে ঠিক মাঝ বরাবর আমি বসাবো। এটাকে মাঝ বরাবর বসানোর পর এটিকে আমার যে সাদা যে ব্যাকগ্রাউন্ডটাকে এটাকে আমি রিমুভ করবো, অর্থাৎ শুধু ইউটিউব লেখাটিকে রাখবো। তো এটা রিমুভ করার পর জন্য আমি এখানে যে এই যে ইরেজ কালার আছে এটাকে এনাবল করলাম। এনাবল করার পর দেখবেন যে কালারটা ইরেজ হয়ে যাচ্ছে। তো এটাকে কম বেশি করার জন্য নিচে যে টলারেন্স এবং স্মুথ এডস আছে এটাকে কম বেশি করে এটাকে প্রয়োজন মতো সৌন্দর্য করতে যা প্রয়োজন সেটাকে করে নিতে হবে। তো আমি এখানে কম বেশি করে মোটামুটি
বুঝিয়ে দেওয়ার মতো করলাম। যাই হোক, আপনি এখানে কালার সিলেক্ট করে যে কালারটি রিমুভ করতে চান সেটি করতে পারবেন। তো আমি মোটামুটি আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য আপনারা সময় নিয়ে কাজ করবেন, তাহলে আরও সুন্দর হবে। যাই হোক, আমি এতটুকুই করলাম। এরপর আমরা এটিকে ক্লিক করে এটার কাজ মোটামুটি শেষ করলাম, অর্থাৎ আমার থাম্বনেল করার কাজ শেষ। এখানে আপনি অনেক কাজ করতে পারবেন। এরপর আমাদের আপনার প্লাস আইকনে ক্লিক করতে হবে। যদি আরেকটু এখানে লেখা দিতে চাই আপনিও দিবেন, প্রয়োজন হলে এখানে নিউ টেক্সট নিয়ে আসবে এবং সে আগের মতোই নিউ টেক্সটে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর এখানে আমি লিখব এইচডি। এইচডি লেখাটিকে একটু নিচের দিকে একটু বড় করে দিতে চাই আমি। তো এখানে দিলাম। সে লেখাগুলো আগে যেভাবে যেরকম ডিজাইন করলাম, কালার, স্ট্রোক, সেরকমভাবে আপনি করতে পারবেন। আমি এটাকে এভাবে করলাম জাস্ট একটু বুঝিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি লেখার কাজটি করলাম। এখান থেকে লেখাটিকে কালার দিব। এখান থেকে আমার পছন্দ মতো একটা কালার দিলাম। তো কালার দেওয়ার পরে আমি এখানে দিব হলো স্ট্রোকে আমি এনেবল করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি ব্ল্যাক দিলাম, ব্ল্যাক কালার দিয়ে একটু বড় করে দিলাম, একটু বড় দেখার জন্য। তো যাই হোক, এইচডি লেখার পর এটাকে আমি ক্লিক করে দিলাম। ডিজাইন করার পর কালার, স্ট্রোক সব সিলেক্ট করার পর আমি এটাকে ক্লিক করে দেব। দেওয়ার পর আমার থাম্বনেলের কাজ কিন্তু মোটামুটি শেষ। আপনারা চাইলে আর ডিজাইন করতে পারবেন। তো একদম উপরে দেখবেন সেভ অপশন আছে, ওখানে সেভ অ্যাজ ইমেজ দেওয়ার পর এখানে আপনি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেই সাথে আপনার কাজটি কমপ্লিট।